আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে আমার ঈদ মুবারক। তো দেখেন, এটা একটা 60-এর চার্জার, 60 ভোল্টের চার্জার। তো যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, পাশাপাশি দুইটা চার্জার রাখছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। তো ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখেন, এখানে এটাও 60-এর চার্জার, তো এটাও কিন্তু 60-এরই চার্জার। তো এটা কেন রাখলাম? এটা আমরা তৈরি করছি বলে যে আমাদেরটা খুব ভালো হয়েছে আমরা সেটা বলবো না, সেটা আপনারা কমেন্টে বলবেন যে আসলে আমাদের চার্জারগুলো কেমন হয়েছে আর এই চার্জারটা কেমন হয়েছে। তো দেখেন, এই চার্জারটা একটু খেয়াল করে দেখেন, এখানে কিন্তু সম্পূর্ণ তারগুলো ইজিলি লড়তেছে, একবারে সব কিছু লড়তেছে। আমি কিন্তু এটা আসার পরে কিন্তু আমি এটা ধরি নাই, জাস্ট খালি এখানে তারটা খুলছি। খোলার পর আমি দেখলাম যে কয়েল শর্ট, তারপর আমি বললাম যে আসলে তাকে সুন্দর করে বুঝাইতে হবে। তাই আমি বুঝাইলাম যে দেখেন ভাই, চার্জারটার ফিনিশিং এত দুর্বল হলে আসলে এই চার্জারটা টিকবে কী করে। এটা কিন্তু ফ্রিকোয়েন্সি খুবই খারাপ দিবে, চার্জ ঠিক মতো উঠবে না, হিট হবে, এটাই স্বাভাবিক। তার কিন্তু এখানে ঠিকই ব্যবহার করা হয়েছে, 19 নাম্বার তার ব্যবহার করা হয়েছে, আর এখানে আপনার 14 নাম্বার তার ব্যবহার করা হয়েছে। তারে কিন্তু কোনো গাফিলতি করে নাই, সে তার কিন্তু ঠিকই দিছে, বা প্যাচ যা দেওয়ার মোটামুটি একবারে খারাপও দেয় নেই, সব দিকে ঠিকই দিছে। তো মুশকিলটা করছে কোথায় দেখেন, আমরা তো হিটপলি দিছি, উনি এখানে কটন টেপ দিছে। এই ভাইটা যে কাজ করছে, ওনার কাছে হিটপলি নাই, তাই উনি কটন টেপ দিছে। কিন্তু কটন টেপ দিলেও তো আপনাকে এখানে বানিশ মারতে হবে, তাই না ভাই? তা আপনি যদি বানিশ না মারেন তাহলে এটা টেকসই হবে কি করে? তারপরে দেখেন ফিনিশিং আপনি কত খারাপ দিচ্ছেন। আপনার কয়েলটা যখন পুড়ে গেছে দেখেন কত ভিতরের দিকে কটন টেপটা ঢুকে গেছে, তার মানে আপনি টাইট করেন নাই ভালো করে। তা আপনি যদি এই ধরনের টাইট না করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনার জন্য একটা সমস্যা সৃষ্টি হয়ে গেল। তো এই কাজটা যে আপনি যে করছেন, আপনার কাছে কিন্তু আর ভুল করে এই কাজটা নেওয়া যাবে না। বা যদি কোনো সিনিয়রের কাছে যদি এই কাজটা নেওয়া যায়, তাহলে সে যখন এটা দেখতে পারবে, তখন সেই লোকটা যদি তাকে ভালো করে কাজ করে দেয়ছে, ওই সিনিয়র লোকটা, তাহলে কিন্তু আপনার এই কাস্টমারটা আর কখনোই আপনার কাছে যাবে না, বরঞ্চ আপনার আরও অনেকগুলো লোকের কাছে তা আপনার বদনাম হয়ে যাবে যে না, তুমি কাজ ভালো করতে পারো নাই, আমি পরে কাজ করে নিয়ে আসছি, দেখো এত সুবিধা আমি পাইছি। তো এই জন্য বলতেছি ভাই, আপনারা যারা কাজ করবেন এই ধরনের কাজ করা যাবে না। এই ধরনের কাজ করলে তো ভাই আপনার নিজেরই ক্ষতি হয়ে গেল, আপনার কাস্টমারটা নষ্ট হয়ে গেল। তো এই ধরনের কাজ করা যাবে না ভাই, এখানে কাজটা অনেক খারাপ হয়েছে। এটা যদি আমার যতটুকু ধারণা, যতগুলো টেকনিশিয়াল ভাই দেখবে, তারা সবাই কম বেশি মনে করেন যে আপনার চাইতে যারা ভালো একটু কাজ করে তারা কিন্তু বলবে। এমনকি আমার মনে হয় যে এটা 100 জন লোক যদি দেখে টেকনিশিয়াল ভাইয়েরা, তারা সবাই একই কথাই বলবে যে আসলে এই কাজটা ভালো হয় না। এটা আসলে এই ধরনের কাজ করা যাবে না। তো আমরা এখন এটারে নতুন করে তৈরি করব। তো নতুন করে আবার সম্পূর্ণভাবে হিটপলি দিয়ে তৈরি করব। তো যারা অবশ্যই কটন টেপ দিয়ে চার্জার তৈরি করবেন, কোনো সমস্যা নাই। কটন টেপ দিয়ে তো বেশি অধিকাংশ লোকেরাই চার্জার তৈরি করে, তো তাদের ক্ষেত্রে অবশ্যই বানিশ মারা উচিত। তো যাই হোক, অনেক কথা বললাম, কিছু মনে করবেন না, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখলে এই ধরনের কাজের সম্পূর্ণ ভিডিও আপনারা সবসময় আপডেট পেয়ে যাবেন। তো সবার কাছে দোয়া চাই, ভালো থাকেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।